নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের এই পর্বে থাকছে 2024 সালে আগত জ্যৈষ্ঠ পূর্ণিমার সঠিক সময়সূচি, তারিখ ও শুভ সময় সম্পর্কে। এই ভিডিওতে থাকছে পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে, পূর্ণিমার ব্রত উপবাস কবে পালন করতে পারবেন এবং এই পূর্ণিমার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সনাতন হিন্দু ধর্মে প্রতিটি পূর্ণিমা তিথির নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। তবে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি বা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। 2024 সালের জ্যৈষ্ঠ পূর্ণিমাটি হল বছরের ষষ্ঠ পূর্ণিমা। বলা হয়ে থাকে, পূর্ণিমা তিথিতে সমস্ত রকম শুভ কাজ করার কথা হিন্দু শাস্ত্রে বর্ণিত হয়েছে। হিন্দু শাস্ত্রে পূর্ণিমার মাহাত্ম্য বহুমুখী। এই সময় মা লক্ষ্মীর পুজোর পরামর্শ দেওয়া হয়। বহু বাড়িতেই পূর্ণিমা তিথিতে হয় সত্যনারায়ণ পূজা। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক 2024 সালে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি কবে পড়েছে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক 2024 সালে আগত জ্যৈষ্ঠ পূর্ণিমার সঠিক সময়সূচি সম্পর্কে। এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুসারে। বাংলার 1431, ইংরেজির 2024-এ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে আগামী 21শে জুন। সময় সকাল 7:31 থেকে। এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আগামী 22শে জুন সকাল 6:37। এই সময়কালের মধ্যেই রয়েছে পূর্ণিমা তিথি। এই শুভ দিনে স্নান করে পুজো করার কথা বলা হয়েছে শাস্ত্রে। এই পূর্ণিমা তিথিতে ভাগ্য ফেরাতে বেশ কিছু উপায় অবলম্বনের কথাও বলছে শাস্ত্র। যেহেতু এই পূর্ণিমা তিথিটি জ্যৈষ্ঠ মাসে পালিত হয়, তাই এই পূর্ণিমার নাম হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা। কিন্তু 2024 সালে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিটি জ্যৈষ্ঠ মাসে পড়ার বদলে বরং পড়েছে আষাঢ় মাসে। বাংলার 1431, ইংরেজির 2024 সালের এই জ্যৈষ্ঠ পূর্ণিমার নিশি পালন করা যাবে আগামী 21শে জুন 6ই আষাঢ় শুক্রবারে। পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে আগামী 7ই আষাঢ় 22শে জুন শনিবারে। এদিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে। একে দেব স্নানও বলা হয়। এদিন পুরী সহ আরো অনেক জায়গায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠানটি পালিত হবে মহা সমারোহে। অনেকেই পূর্ণিমা তিথিতে প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের নিচে তা অর্পণ করে থাকেন। অনেকেই পূর্ণিমার দিনে ঘরে সত্যনারায়ণের পুজো করেন। সত্যনারায়ণের ছবির সামনে ঘট স্থাপন করে পুজো পাঠ করা হয়। এই দিনে সত্যনারায়ণের ব্রত কথা শোনারও চল রয়েছে। এদিনেই ভগবানকে প্রসাদে নিবেদন করা হয় সিন্নি সহ বহু রকম পদ। এক বছরে মোট 12টি পূর্ণিমা থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয়। এই দিনে চাঁদ 16টি কলায় পূর্ণ হয়। এই দিনে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করে এবং রাত্রে মা লক্ষ্মী দেবীর পুজো করলে মানসিক সুখ ও সম্পদ এবং লক্ষ্মী লাভ হয়ে থাকে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে গঙ্গা স্নান ও দান করার প্রথা প্রচলিত আছে।
জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়ে, এই কারণে এই মাসে জল দান করা অত্যন্ত শুভ। পূর্ণিমা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠানও করা হয়। অনেক জায়গায় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বট সাবিত্রী উপবাসও পালিত হয়। এই দিনে চন্দ্র দেবতা এবং ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা উচিত। এরপর শ্রী লক্ষ্মী দেবী ও ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি স্থাপন করুন। তারপর অক্ষত, চন্দন এবং হলুদ ফুল নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে। এই দিনে পিপল গাছে জল দেওয়া খুবই শুভ বলেই বিবেচিত হয়। যদি সম্ভব হয় এদিনে পূর্বপুরুষদের নৈবেদ্য প্রদান করুন। এই সন্ধ্যার সময় চন্দ্র দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না যেন। এদিনে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। ক্ষীর নিবেদনের পর তা প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করুন। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শিবের বিশেষ পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে। দ্বিতীয়ত, পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করার কথাও বলা হয়। পূর্ণিমা তিথিকে পুজো ও দান ধ্যানের জন্য বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়। জ্যৈষ্ঠ মাসে দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে ধন সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে লক্ষ্মী দেবীর আরাধনা করলে শুভ ফল লাভ করা যায়। এই দিনে অশ্বত্থ গাছে জল দেওয়া খুব উপকারী বলেই মনে করা হয়, কারণ এও বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে। তাই এই গাছে অবশ্যই এই দিনে জল নিবেদন করা উচিত। এমন অবস্থায় সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করাও অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে বাড়িতে অর্থের বর্ষণ হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে শ্রী শ্রী কমলে কমলে প্রসিদ্ধ মন্ত্রটি বারবার জপ করা অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয়। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রীবিষ্ণুর জয় হোক, জয় হোক সম্পদের দেবী মা লক্ষ্মীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2024 সালে আগত জ্যৈষ্ঠ পূর্ণিমার সঠিক সময়সূচি, পূর্ণিমার ব্রত উপবাসের সময়সূচি এবং পূর্ণিমার নিশি পালনের সময়সূচি, পূর্ণিমার শুভ সময়, পূর্ণিমা তিথি শুরুর সময় ও পূর্ণিমা তিথি সমাপ্ত হওয়ার সময় এবং 2024 সালে আগত জ্যৈষ্ঠ পূর্ণিমার পূজাবিধি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।